দেখুন এই যে স্ক্রিনে যে মানুষটি। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলরুমের উপস্থিতি, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভাকে ঘিরে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল ছাড়াও আলোচনা সভায় অংশ নেয় শিল্পী, সাংবাদিক ও শিক্ষার্থীরা। বিএনপির একাধিক মিত্রদলের শীর্ষ নেতারাও অংশ নেন এ আলোচনা সভায়। তাদের বক্তব্যে উঠে আসে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। যে জুলুমের শিকার আপনারা হয়েছেন, আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হয়। বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে, হয় আমরা টেক অফ করবো আর না আমরা মুখ থুবড়ে পড়বো। আন্দোলন এখনো চলছে, যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালায় যেতে হবে। যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের প্রজ্ঞার কারণেই আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি। কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। দরকার হলে গ্রামে গ্রামে, ঘাটে ঘাটে, খালে খালে, খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা মানুষকে জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের শক্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ধানের শীষে ভোট দিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বানও জানান তিনি। বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন। বিএনপি ক্ষমতা এলে তারুণ্য নির্ভর রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। ফ্যাসিবাদের ১.৫ দশক পর জওয়াদ মাহমুদ, এখন ঢাকা।